হি গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে। আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন। তো যার জন্য যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর গুগলে সার্চ দেবেন ই টিকিট। তো লেখার পর দেখবেন যে প্রথমে একটা ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটে আপনি জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন। তো তারপরে দেখবেন যে এখানে ওয়েবসাইট আসবে, তো এগুলো এগ্রি করে দিবেন আর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার জন্য আপনি অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন। তো তারপরে এখানে ফ্রম অপশনে আপনি যেখান থেকে আসবেন অথবা যাবেন সেখানে আপনি ধরুন যে আমি ঢাকা থেকে আসবো, সেই ক্ষেত্রে ঢাকা লিখে দিলাম। আর টু অর্থাৎ আমি যেখানে যাব সেখানে ধরেন যে আমি জামালপুর সিলেক্ট করে দিলাম, মানে আমি ঢাকা থেকে জামালপুর আসবো। তারপরে এখানে ডেট সিলেক্ট করে দিব। তো আপনি যে তারিখে চাচ্ছেন সেই তারিখ। তারপরে এখানে সিটের এখানে যে কোনো একটা সিট সিলেক্ট করে সার্চ অপশনে আপনি সার্চ দিয়ে দিব। তো দেওয়ার পর আপনি দেখতে পারবেন এরকম নতুন আরেকটা ইন্টারফেস আসবে। এইখানে মূলত আপনার সকল ট্রেনের নাম আছে, ট্রেনের নাম আছে আর এখানে কত তারিখের সব কিছু কিন্তু এখানে আসতেছে। তো দেখতে পারতেছেন জামালপুর এক্সপ্রেসে কিছু সিট খালি আছে যেগুলো বুকিং নাও আছে, আর যেগুলো সিট খালি নাই সেগুলো কিন্তু জিরো হয়ে আছে। দেখতে পারতেছেন আপনার জিরো, আর প্রত্যেকটাতে কিন্তু আপনার ট্রেনের নাম লেখা আছে আর কোন সময় এই ট্রেনটা ছাড়বে সব কিছুই কিন্তু অথবা পৌঁছাবে সব কিছু কিন্তু ডিটেলস এইখানে আছে। তো আপনি যে টিকিটটা কিনতে চাইতেছেন সেটা আগে ভালোভাবে খেয়াল করবেন যে এইটা আসলে কখন ছাড়বে, কখন কি করবে সব কিছু। আর ট্রেনের মূল্য অর্থাৎ টিকিটের মূল্য কিন্তু দেওয়া আছে যে এই ট্রেনের টিকিটের মূল্যটা কত। তো সব কিছু এখানে কিন্তু ডিটেলসই আপনি পাবেন। তো আপনি এখানে ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আসলে আপনি কোনটা চাচ্ছেন, যেটা চাচ্ছেন সেটা এখানে থেকে কিনতে পারবেন। আর অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যেগুলো খালি মানে সিট খালি না সেগুলো কিন্তু জিরো। আর যদি আপনি ডেট না চান, মানে ওই তারিখের ডেটটা আপনার হলো না, সেই ক্ষেত্রে আপনি নেক্সট অপশনে চাপ দিয়ে নেক্সট ডেটে চাপ দিয়ে এখানে কিন্তু আপনি টিকিটগুলো দেখতে পারবেন। এখানে দেখুন টিকিট সিলেক্ট করার পর এখানে এই যে ধরুন যে আমি এসি আর সিলেক্ট করছি, তারপরে এখানে কোন বগিতে কত সিট খালি আছে সেগুলোও কিন্তু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন চতে 4টা সিট খালি আছে, যেগুলো সবুজ কালারের চিহ্ন দেওয়া সেগুলো কিন্তু খালি আছে। তো আপনি যদি চান যে এইগুলো সিলেক্ট করতে সেক্ষেত্রে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এইভাবে আপনি বগি চেঞ্জ করে আপনি কিন্তু সিট মানে যেগুলো সবুজ কালারের চিহ্ন সেগুলোতেই সিট খালি আছে, আর যেগুলো দেন যে একটু অন্য কালার সেগুলোতে কিন্তু সিট খালি নেই। তো এগুলো দেখলেন, দেখার পর যদি দেখেন যে এখানে আপনার পছন্দ হইতেছে না সেই ক্ষেত্রে ধরুন যে আপনি ট্রেন অন্যটা চয়েস করবেন, সেটাও কিন্তু পারবেন। তো ধরুন যে আমি জামালপুর এক্সপ্রেস সিলেক্ট করে এসি আর সিলেক্ট করবো, তার জন্য এখানে বুক নাও এই অপশানে ক্লিক দিব। যেহেতু সিট খালি আছে সেই ক্ষেত্রে তারপরে এখানে কোন বগি আপনি সেই বগিটা সিলেক্ট করে দেবেন। ধরেন আমি 18টা সিট খালি আছে সেখানে আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে আমি একটা মাঝখানের সিটটা নিব যাতে আমার ধরেন যে কোনো অসুবিধা না হয়, সেই ক্ষেত্রে আমি মাঝখানেরটা সিলেক্ট করে দিলাম। ধরেন যেটা আপনি সিলেক্ট করতে চান সেটা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পরে দেখতে পারতেছেন সাইডে কিন্তু আপনার পেমেন্ট অপশন চলে আসছে। হ্যাঁ, তো আমি যতটা সিলেক্ট করলাম এখানে সাইডে পেমেন্ট অপশন আছে, এইখানে আমরা কন্টিনিউতে ক্লিক দিয়ে দিব। তো কন্টিনিউতে ক্লিক দিলে আপনাদের নেক্সট যে সিস্টেমটা আছে মানে পেমেন্ট সিস্টেম সেখানে চলে যাবে। সেখানে আপনি পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ, রকেট সব কিছু দিয়ে। এখানে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখবেন যে আপনার সব ঠিক আছে কিনা, তারপর পেমেন্ট অপশনে যাবেন। তো পেমেন্ট কিভাবে করবেন অর্থাৎ বিকাশ বা নগদে কিভাবে দেবেন সেটা কিন্তু আমি খুব শীঘ্রই আমার এই চ্যানেলেই খুব শীঘ্রই ভিডিও আপলোড করবো। সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আসে বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও সবসময় আপনি সবার আগে পেয়ে যান। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু ডিটেলসই দেওয়া আছে আর কত টাকা লাগবে সব কিছু টোটাল দেওয়া আছে। তো বের দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। এখানে কিন্তু অপশন বিকাশ, নগদ, রকেট 3টাই দেওয়া আছে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে।